স্পিকার, প্রধানমন্ত্রী থাকাকালে আজকের বিরোধী দলীয় নেত্রী বিরোধী দলীয় রাজনীতি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে রেখেছেন। নেতিবাচক রাজনীতি পরিহার করে তিনি আমাদেরকে ইতিবাচক রাজনীতি করার উপদেশ দিয়েছেন। তিনি আরো সুন্দর কথা বলেছেন, কোনদিন বিরোধী দলে গেলে হরতাল করবেন না। স্পিকার, মানুষের মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা মুখের কথাটা কবুল করে ফেলতে পারে। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যেই কথাটি বলেছিলেন, বিরোধী দলে গেলে কোনোদিন হরতাল করবেন না, আল্লাহ তাআলা কথাটা কবুল করে ফেলছেন। তাই আজ তার অবস্থান বিরোধী দলে, কিন্তু এটা তার জন্য একটা সুযোগও ছিল। তিনি যে কথাগুলো বলেছিলেন, এবার যদি এসে বাস্তবতা প্রমাণ করতে পারতেন, তাহলে এই দেশে রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে পারতেন। ঠিক আছে, জোট সরকারের অঙ্গীকার ছিল একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন। এখানে মাননীয় নাসিম সাহেব এখন নেই, তবে তার বক্তব্যে তিনি একটি সত্য উচ্চারণ করেছিলেন জামাত ইসলামী প্রসঙ্গে। সবসময় ওই পাকিস্তান আমলেও কপ থেকে ডাক পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে জামাত ছিল, আবার ওই 80-র দশকে জামাত গণতান্ত্রিক আন্দোলনে ছিল, এবং একটি বিশেষ পরিস্থিতিতে বিএনপির বিপক্ষে জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ মিলে আন্দোলন করেছিল। এ কথাটা তিনি স্বীকার করেছেন, জামাত গণতন্ত্রের পক্ষে ছিল, কিন্তু আফসোস করেছেন যে আমরা তো সরকার গঠন করি নাই। বিএনপি সরকারে তাদের নিয়ে ভুল করেছে। আসলে কি এটা ভুল সংশোধনের প্রস্তাব, না মনের একটা জ্বালার বহিঃপ্রকাশ? স্পিকার, তারা বলছেন জামাতের সাথে আমরা সরকার গঠন করি না, মানে একটা প্রবাদ আছে, পান্না তাই খান না। 91-এর পার্লামেন্টে নির্বাচনের পর জাতীয় পার্টির একজন প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, জামাত, জাতীয় পার্টি, বিএনপি এবং তখন সঞ্জিত গুপ্তরা আরো 17 জন ছিলেন, সবাইকে নিয়ে সরকার গঠন করার। জামাত সেই ডাকে সাড়া দেয়নি, বিএনপিকে বাদ দিয়ে। এর প্রমাণ তাদের মন্ত্রিসভায় যে গিয়েছিলেন জেনারেল নুরউদ্দিন সাহেব, তিনি খুব ভালো করে জানতেন। স্পিকার, তোফায়েল সাহেব ছাত্র জীবন থেকে আমার ব্যক্তিগত বন্ধু, তিনি অনেক সময় আফসোস করে বলতেন, নিজামী সাহেব ভুল করেছেন, ভুল করেছেন, আমাদের সাথে আসলে কমপক্ষে 7টি মহিলা সিট পেতেন। তাদের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু সাহেব জামাতের অফিসে এসেছিলেন বিএনপি বাদ দিয়ে সরকার গঠনের প্রস্তাব। এখন বলেন আমরা সরকার গঠন করি। আসলে তাদের সাথে স্পিকার, আমার ওই পান্না তাই খান্না না পেয়ে এই কথাটা বলেছেন স্পিকার। স্পিকার, একটু আগে অর্থমন্ত্রী, তাদের সাবেক অর্থমন্ত্রী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রশ্ন তুলেছিলেন এবং ওনারা ফাঁকে ফাঁকেই বলেন। স্পিকার, আসলে অনেকের কথার মধ্য দিয়ে সত্যটা বেরিয়ে আসে, যেমন নাসিম সাহেবের কথার মাধ্যমে একটা আসছিল, তেমনি জনকণ্ঠ আজকাল এটা নিয়ে একটু বেশি ব্যস্ত। জনকণ্ঠ একটা নিউজ আইটেম করেছে, হরকতি কি নানা ছদ্মবেশে সুপরিকল্পিত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। স্পিকার, হরকাতুল ইসলাম না হরকাতুল জিহাদ, এই নামটা আমরা কবে শুনেছি? স্পিকার, আপনাকে একটু আমি স্মরণ করতে বলব, আমরা কেউ জানতাম না এই নামটা। কবি শামসুর রহমানের উপরে একটা কথিত হামলার রিপোর্ট পত্রিকায় প্রকাশ পেল। তার মধ্যে কি ছিল? তার কাছে কবিতা আনতে গেছিল, সময় মতো কবিতা না পেয়ে হামলা করে এবং কবির পত্নী সেই হামলা প্রতিহত করে তাদের ধরে ফেলে। তাদের রাজনৈতিক পরিচয় ছিল তারা ছাত্রলীগের কর্মী। তারা পুলিশের কাছে বলল
কিছু হুজুর তাদেরকে এই কর্ম করতে উদ্বুদ্ধ করেছে। এই হুজুরদের সাথে তাদের পরিচয়, ওই হুজুররা নাকি হারাকাতুল জিহাদ করেন। মানে স্পিকার, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত ওই হারাকাতুল জিহাদ কারা করে, কবি শামসুর রহমানের উপরে কারা হামলা করেছিল, এই রহস্য উদ্ঘাটন করে জাতিকে কি জানিয়ে যেতে পেরেছে? এই পথ ধরে ৭৬ কেজি বোমার ঘটনা ঘটেছিল গোপালগঞ্জে। মুফতি হান্নানের কথা বলা হয়েছিল। মানে স্পিকার, মুফতি হান্নানের ভাই সম্পর্কে তখন রিপোর্ট ছাপা হয়েছে ছাত্রলীগ করত, চাচা সম্পর্কে আসছে আওয়ামী লীগ করত। অতএব আওয়ামী ঘরানার লোক। ৭৬ কেজি বোমার ঘটনা আওয়ামী ঘরানার মুফতি হান্নান ঘটিয়েছিল। কিন্তু এই ঘটনারও রহস্য উদ্ঘাটন করে তারা যেতে পারেননি তাদের ৫ বছরের শাসন আমলে। ওডিসি থেকে নিয়ে রমনার বটমূল, কমিউনিস্ট পার্টির মহাসমাবেশ, এরপরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসে বোমা বিস্ফোরণের ঘটনারও সাথে কারা দায়ী, এই কথাটি তারা প্রমাণ করে যেতে পারেননি। স্পিকার, আমি এ সম্পর্কে পূর্ণ দায়িত্বশীলতার সাথে বলতে চাই, বিশ্বব্যাপী কমিউনিজমের ফেইলিওরের পর, মানবরচিত মতবাদের ব্যর্থতার পর বিশ্বব্যাপী ইসলামের একটা গণজাগরণের সূচনা হয়েছে। এটাকে সামনে রেখে ঐতিহাসিকভাবে ইসলামের চিহ্নিত দুশমনেরা ইসলামের ইমেজ নষ্ট করার জন্য, ইসলামী নেতৃবৃন্দের ইমেজ নষ্ট করার জন্য তাদেরই পয়সায়, তাদেরই পরিকল্পনায় দুনিয়া ব্যাপী কিছু উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠনের জন্ম দিয়েছে। হারাকাতুল জিহাদ বলেন, আর কি আর একটা শাহাদাতি আল হিকমা পার্টি। মানে স্পিকার, আরবি ব্যাকরণেও এই নামটা শুদ্ধ নয়, উর্দু ফার্সি ব্যাকরণেও এই নামটি শুদ্ধ নয়, বাংলায় তো নয়। এগুলো পরিকল্পিতভাবে কারা করছে, দূরে আরো নাটাই কাদের হাতে সেটা অন্য কথা। এগুলোকে পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের মূল ধারার সাথে যারা সম্পৃক্ত তাদের ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি স্পষ্ট একটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, এইভাবে ইসলামের নামে হোক আর যেভাবেই হোক সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে মানুষের শান্তি বিনষ্ট যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা তাতে পূর্ণ সমর্থন দেব। এক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী ঐক্যজোট সকলেরই ঐক্যমতে আসা উচিত, কারণ সন্ত্রাসীরা কারো বন্ধু নয়।